১৯৭৯ সালে জিয়াউর রহমানের হাতে মৌলানা ভাসানী কর্তৃক ধানের শীষ তুলে দেওয়ার দাবিটি সত্য নয়। ভাসানী ইন্তেকাল করেন ১৯৭৬ সালে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভায় দাবি করেছেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়ে মৌলানা ভাসানী বলেছিলেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। তবে প্রধানমন্ত্রীর এই দাবিটি সত্য হওয়ার সুযোগ নেই, কারণ মৌলানা ভাসানী মারা যান ১৯৭৬ সালের ১৭ নভেম্বর। বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে ভাসানীর মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী মঙ্গলবারের জনসভায় বলেন, এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কী ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলোই বলছেন এবং সেই কাজগুলোই করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, সেদিন থেকে মৌলানা ভাসানীর সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছেন।